তার মারে এবং তার বোনের আর বসা পুলিশে তারা ধরে নিয়ে গেছে। বড় বোন তোমরা সরো সরো আমি খবর পাইছি 3টার সময় আমি এসে ধরে দিই আমার মা বোন আচ্ছা কি নিয়ে আপনার ভাইয়ে একসাথে না মনে হয় যেন মাটাকে আগে মেরে ফেলছে, মেরে ফেলার পরে ওই মেয়েটা কি কারণে হতে পারে বলে আপনারা কারণে হতে পারে। তবে আমরা যতটুকু বুঝতে পারি যে পারিবারিক সমস্যা হলো মাকে সহ্য করতে পারতেছে না, ছেলে এবং ছেলের বউ মাকে সহ্য করতে পারতেছে না। মনে করে যে মা যদি কোনো মরে যায় তাহলে আমরা এই বাড়ি বিক্রি করি হলেও আমরা এখান থেকে চলে যাব, আমরা সায়ের সাথে থাকবো, এরকম চিন্তা ভাবনা তারা এই কাজটা করতে পারে। আমাদের কাছে খাওয়া দাওয়া যদিও মাকে না দেয়। আপনি একটু বলেন তো এই ঘটনাটা কেন, কি কারণে পারিবারিক দ্বন্দ্ব না আসলে মেন উদ্দেশ্য আমার মা বোন মরে যা তারা আর এসে থাকতো। মা বোনের আমার ভাই গাজীপুর থাকতো, চাকরি করতো, 1 বছর হয়েছে আমার মা বোনের কোনো খানা দানা বাড়িতে এসে দেয় না, না দাও তো আমার মা খারাপ হচ্ছে বেশি থেকে আমার থেকে আইনা খাইতো শুধু তোরা মর তোর মায়ের থেকে বাড়িয়ে যা। কয়েকবার আমার মা বোনের বাইর করে দিছে। আমি বেশি কিছু কথা হতাম না, আমি শুধু ফাঁসি চাই আমার ভাই ভাইয়ের বউয়ের ফাঁসি চাই। শুধু আমাদের কথার উপরে ভাইয়ের নাম কি? ভাইয়ের নাম শাহিন। কি করে উনি? মোহাম্মদ শাহিন। মোবাইল কিনে দিছে আমার মার সাথে যোগাযোগ করার জন্য। আমার মার মোবাইল ভেঙে ফেলছে। তুই কেন আর শাহিনের পেশাটা কেটে বললেন? শাহিনের পেশা বর্তমানে বেকার। আমরা কয় ভাই কয় আরে দোকানদার এটা বল। দোকান দিছে তো তুই পেশা লাগাইছে। পাশে ঘরের পাশে একটা দোকান দিছে। এখানে দোকান দিছে যে। হ্যাঁ এটাই তো এখন আমরা দেখতে পাচ্ছি ঘটনা ঘটছে, আমরা একটু জানাতে কি হয়েছে এখানে। যতটুকু আমরা জানতে পারছি, আমরা তো বাইরে ছিলাম, মা এবং বোন এবং এই ঘটনায় সম্মানিত দর্শক, এই ঘটনায় যে অনেক ক্ষোভের কারণে এই হত্যাকাণ্ড হয়েছে। জুবাইর আমার ঘুমটার হচ্ছে আমার স্ট্যান্ড দায়িত্ব আপনি আনছেন ভাই, খুব কষ্ট করে। আরে ইয়া মুথা ভাই তারা আইতাম মাইকিং ভাই আমার একটু ইয়া আরে মাও আছে আমি ভাই মনে করেন মামির কি হয়েছে না হয়েছে একটু বলেন, আর উনি সম্পর্কে আপনার কি হয়? আমার জেডি এবং জ্যাঠবোন, এই যে ডাবল মার্ডারটা হওয়ার কারণ কি এবং কি কারণে? আমার জেডি এবং আমার জ্যাঠবোন তারা অনেক দিন যাবত তাদেরকে অত্যাচার, পানি দেয় না, খানা দেয় না, তার আপন ছেলে এবং ভাই। ছেলের নাম কি? ছেলের নাম হচ্ছে শাহিন। কি করে? উনি হচ্ছে ওই সাথে বাড়ির সাথে একটা পাশে ছোট দোকান আছে, দোকানদারি করে। রিসেন্টলি দোকান দিছে, বেশি দিন হয় নাই। আগে ঢাকা ছিল, চাকরি করতো, ঢাকা থেকে মার সাথে বোনের সাথে তার বিরোধ বলতে তার বউর সাথে আসলে বোনের বন্যা হয় না। বারবার আমার ইনকাম আমি খাওয়াইতে পারবো না। কেউ যদি বিচার করতে আসতো আসলো বলতেছে আপনারা খাওয়াইবেন,
বাড়িওয়ালা শুধু আমাদের বাড়িওয়ালা আমরা পারি নাই বিচারটা করতে, এবং কি উনি আমাদের ঘরে ঘরে গেছে, কালকে ঘুরতে বলেছে আমরা বিচার করতে পারিনি। যদি আজকে আমার পয়সা নেই না আমার প্রতিবেশী আমি খাওয়া খরচ চালাইছি, আমার মানে কোনো খানা খরচ কিছু দিতে না মাকে এবং তার বোনকে ভাই স্ট্যান্ডার্ড আমার স্ট্যান্ডার্ড খানা দানা এবং পানি ব্যবহার করতে কোনো কিছু দেয় নাই। সে সারা গ্রামে বিচার চাইছে এবং আমাদের বাড়ির ভেতর বিচার চাইছে, কেউ তার বিচারটা করে নাই। অনেকদিন যাবত বাড়ি বাড়ি উনি গেছে, কেউ বিচারটা করে নাই। উনি বিচারটা যদি সঠিক করতো, যেমন যে আরো তাহলে আজকে এই ধরনের ঘটনা ঘটতো না। এটা হচ্ছে আবু তাহেরের বাড়ি। আচ্ছা, এখন আমরা তার মেয়ের সাথে তার মেয়ের বক্তব্যটা জানতে। আচ্ছা, আমার বলার হইয়া নাই, আমি সব বলছি, আমি আর বলতে পারতাম না। সব আন্দোলন আছে রেকর্ড ডাবল মার্ডার রামনগর ভাই, মানে ওনার ডাবল মার্ডারটা হওয়ার পিছনে মানে কেন মানে একটা কারণ একটা, তার বউ ভালো না। তার বউ আসার পর থেকে সে তার বউ অত্যাচার করতো, সে নিজে কিছু বলতো না, সে খারাপ থাকতো। আমি তার মেয়ের স্বাস্থ্য ভাই এবং কি আমার জেডি সবসময় আমাদেরকে ডাইকা বলতো এই আমার সাথে আচরণ করে। আসলে আমরা ওইভাবে বিচার করতে, কারণ মহিলাটা ছিল বেয়াদব, আমাদেরকেও গালাগালি করতো। আমরা যদি আসতামও আমাদেরকে গালাগালি করতো। মূলত এই মহিলাই আমার চাচি এবং কি আমার বোনের মারছে। আচ্ছা দর্শক আমরা এলাকার আরো উত্তেজিত জনতা মরে গেছে কিন্তু আরো আগে মানুষ আমার বলছে যে দশমী আমার শিল্পী তো মরে ভাই জসিম ভাই মানে আপনার যে শাহিন আর শাহিনের বউ আপনার কি হওয়া? শাহিনের আমার স্বাস্থ্য ভাই, শাহিনের বউ হলো আমার ছোট ভাইয়ের বউ। আচ্ছা, মানে একটা এত বড় একটা মার্ডার হয়ে গেল, মানে মার্ডারটা হওয়ার কিরকম কারণটা কেন? কারণটা হলো যে সে আপনার অতিরিক্ত মানে এর বোর্ডে একটু খারাপ, তার খানা দানা দেখতে পারতো না, তার পানি বন্ধ করে দিয়েছে, টয়লেট বন্ধ করে দিয়েছে, সব কিছু বন্ধ করে দিয়েছে তার। তখন গ্রামবাসীর কাছে বহুত বিচার আছে, আমরাও বহুবার মিলিয়ে দিয়েছি। সে মানে অত মিলিয়ে দিলে লাভ হবো কি, সে না যদি খানা দেয়। তারপরে দুপুর 2টার সময় সাইনে স্বীকৃতি লোক যে সাই জসিম ভাই আমার বন্ধু মরে গেছে শিল্পী কি মরে গেছে। মানে আপনাকে কটার দিকে 2:15 উনি নিজে বলতেছে যে শিল্পী আর মাদো নাই, কি কোস নাই, ডাক্তারও আনছে, শহীদরে আনছে, শহীদরে দিয়ে চেক করাইছে, শহীদ করছে মারা গেছে। ডাক্তার আনছে সে আগে ডাক্তার না, এইটা বলা যায় না। সম্মানিত দর্শক, আমরা আরো ডাবল মার্ডারের আরো কিছু জানবো। তার ডাবল মার্ডারের যে তার ইয়া হয় তার। আচ্ছা, তোমার আপনার কি হয়? দাদি লাগে। আচ্ছা, এত বড় একটা ডাবল মার্ডার হয়ে গেছে, এটার কারণটা কি বলবো, এটা তো আজকে যেহেতু অনেক বছর ধরে ঝামেলা চলতেছে, আজকে 1 বছর ধরে একটু কাবজার চলতেছে বেশি। কারণ শাইনটাকে যথেষ্ট ছিল, তো ওনার যথেষ্ট পরিমাণ চিকিৎসা নিচ্ছে। এখন হয়তো এটা ওয়াইফের কারণে হয়তো একটা দুর্ঘটনা হতে পারে, কারণ ওনার ওয়াইফটা ভালো না, কিন্তু শাইনটাকে যথেষ্ট পরিমাণ ওনার বোনের জন্য অনেক চেষ্টা করছে, অনেক টাকা পয়সা নষ্ট করছে, কিন্তু ওনার বউটা ভালো না। ওনার বউর ফান্দে করে হয়তো একটা দুর্ঘটনা, যেটাকে আসলে মার্ডার হয়েছে। আর ভাই
আওতায় নিয়ে আসা এবং দ্রুত এই বিচারের সুস্থ তদন্ত দাবি করে বড় হতে হতে এক একজনে ফুটেজ পাওয়া আমি আইলে আমার মানে কথা খুশি হয় দাদা জাঙ্গালি রামনগর শেষ না লাইভ চলবে 10 মিনিটে ভালো করে 10 মিনিট সবাই তারা কিন্তু প্রথম খবর দিয়েছে 10 মিনিট 2-15 মিনিটে জাঙ্গালি রামনগর 21 নং ওয়ার্ড একজনে বড় হচ্ছে দেখতে ভিডিও দিচ্ছে আমরা মাঠে মধ্যে ইয়ে হতো কোনো দরকার নেই আমার কষ্ট হচ্ছে কোনো দরকার নেই না দরকার মানে শুনে আসছে এখানে আপনি তবে ওনার সাথে ওনার ছেলের এবং ছেলের বউ বিভিন্ন ধরনের বিরোধ ছিল সবসময় ওনার ছেলে এবং ছেলের বউ ওনাকে টাকা পয়সা খাওয়া দিত না এবং ওনার ছেলে এবং ছেলের বউয়ের ওনার সম্পত্তির প্রতি লোভ ছিল সম্মত লোভের কারণে সম্ভবত মনে লোভের কারণে ঘটনা করতে পারে লোভের কারণে ঘটনা করতে সে তার মাকে কখনো টাকা পয়সা খানা চিকিৎসা টাকা দিত না উনি যে আমাদের কাছে এ ধরনের সবসময় খুব প্রকাশ করতেন যে আমার সন্তান আমাকে খানা দানা টাকা পয়সা খাবার চিকিৎসা দেয় না সে আমার সম্পত্তির প্রতি লোক সে আমার কাছে হত্যা করা বলা যায় না ঠিক সেই মুহূর্তে শুনতে পেলাম যে সে ওনার ছেলে ওনাকে হত্যা করেছে তা আমি এই হত্যার জ্ঞাপন করছি এবং তার আমরা ওই যে ফাঁসি কাছে যাতে ঝুলিয়া তাকে হত্যা করা হয় আমরা সে অপেক্ষা রইলাম। ওকে ধন্যবাদ। মেয়েকে হত্যা করার কারণ কি হতে পারে? মেয়েকে হত্যা করতে হতে পারে যে মাকে হত্যা করবার হতে পারে বোন সাক্ষী হতে পারে বোন সাক্ষী হতে পারে এই আশায় করে তার মাকে মারার বোনকে মারার সিদ্ধান্ত নেন কারণ তার মাকে যে মেরে ফেলছে তার বোন দেখছে এখন বোনকে যদি না মানে তার তো সাক্ষী রয়ে গেছে। ধন্যবাদ। আচ্ছা সম্মানিত দর্শক আপনাদের থেকে আরো মানে তার সাথে যে ডাবল মার্ডারটা হয়েছে ডাবল মার্ডারে যারা বর্তমানে ওনার সাথে যারা চলাফেরা করছে তাদের থেকে কিছু একটা জানার জন্য চেষ্টা করছে। আচ্ছা আমরা তো এখানে থাকি না, আমরা ওনার তালতো বোন। আচ্ছা আপনার তালতো বোন ঠিক আছে, উনি লোক হিসাবে কেমন ছিল? মহিলা লোক হিসাবে ভালো ছিল, অনেক ভালো। ওনার তো প্যারালাইসিস, চলাফেরা করতে পারে না উনি। আর ওনারা যখন আমি 2 মাস আগে দেখতে এসেছি উনি একটু সুস্থ ছিল, আমি আর আমার তালতো বোন এসে ওনারা দেখে গেছি, ওনার মেয়ের এসব। তখন ওনার ছেলে মানে আমাদেরকে মানে আকার ইঙ্গিতে বিভিন্ন ধরনের কথাবার্তা বলছে, কেন আমরা দেখতে আসি এই খারাপ মানে কথাবার্তা বলে, কারণ আমরা তো মানুষ শিক্ষিত লোক, আমরা এই জন্য ওনারা কিছু বলি নাই। তবে ওনাকে মানসিক যন্ত্রণা সবসময় দিতে হবে। যন্ত্রণাটা কে দিত? ওনারাই দিত, ছেলের বউ আর ছেলে মিলে দিত, শাইনে বউ মিলে দিত। কিন্তু ছেলে মেয়ে আছে দুটো, তাদেরকে দিয়ে দাদি অত্যাচার করাইতো, আমরা টস্টালিং করাইতো। আচ্ছা যে ওনার যে মেয়েটা, হ্যাঁ শিল্পী আক্তার, ওনাকে মানে মাকে তো মারলো সাথে শিল্পী আক্তারও মারলো, এটা মারার কারণটা কেন? আমি বলতেছি নিশ্চয় মারে যখন মারতেছে তখন বোনাই হয়তো দেখে ফেলছে, এই জন্য বোনেরও মারে ফেলছে, মানে কোনো এভিডেন্স রাখে নাই, কোনো সাক্ষী রাখে নাই যে সাক্ষী দিব হ্যাঁ। এই জন্য তো মানুষ কি মরে গেছে, 2 জন মানুষ তো এমনি মারা যায় না, অ্যাক্সিডেন্টে মারা গেলে হলো অন্য হিসাব। উনি হ্যাঁ মারছে, শাহিনটা সবচেয়ে বেশি খারাপ। 1 বছর ধরে ওনার পেনশনের টাকাটা সহ নিয়ে যায়, মারে খাবা না, এত খারাপ। বউ সহ ছেলের বউ
বোধ বুঝাতে শাশুড়িরা মারধর করে শাইনের বউ লাঠি না এই না পানিও দিত না আমি যখন আসছি এখানে মুরগি হাঁস মারলে আমার ফসা খাবার সামনে রেখে দিত বন্ধে যাতে উনি না থাকতে পারে। আচ্ছা এখন যারা যে দুই আসামি এই আসামিদেরকে আপনারা কি চান? প্রশাসন যদি তাদের বিচার না করতে পারে আমরা তাদের বিচার করবো, আমরা আইন তুলে নেবো ডাইরেক্ট কথা। প্রশাসন যদি আইনের বিচার না করে আইনের বোর কোনো না দেয়। এই যে একটু আপনার থেকে জানতে চাই এই ঘটনা আসলে কি কারণে ঘটতে পারে, তাদের পারিবারিক কোনো সমস্যা ছিল কিনা? পারিবারিক সমস্যা আছে এটা তো আমরা জানি না, আমরা মেহমান হিসাবে এসে দেখতে আসি ওনাকে। যে ছেলে ওনার ছেলের নাম কি? ছেলের নাম শাহিন। কতদিন ধরে তাদের পারিবারিক ঝামেলা ছিল? এটা অনেক দিন ধরে ঝামেলা চলতেছে। সে ঢাকা থেকে আসার পরে মারে অত্যাচার দিতে, মা তো আগে থেকে শাওন তুমি এদিকে বিট্টু তুই আইতা তোর কইছি তুই আমি জান থেকে ইয়া করে হ্যাঁ মোবাইল আছে লগে আমি জানো বক্তব্য লগ না তুই এটি ভিডিও লবি আর এটা দেয়া যাইতো না আমরা একটা দেন গরম দেখে আমরা ইয়া পারলাম আরে ইয়া তুমি মোবাইল তার দিকে আরে তুই মোবাইল লচ্ছ বেটা আচ্ছা এদিকে আচ্ছা আপনার ওনার কি হয়? আপনার ফুফু হয়। আচ্ছা উনি কেমন মানুষ ছিল? অনেক ভালো ছিল। আচ্ছা ওনাকে মারার কারণটা অসুস্থ ছিল, উনি প্যারালাইসিস ছিল। প্যারালাইসিস রোগী তো জানেন ওনারা সবসময় বিছানায় থাকে, ওদের সেবা করার সময় অনেক লোক লাগে, ওনারা থাকতো না এখানে। উনি আর আমার পুরো ছিল পাগল টাইপের ছিল, ওরা মাস মানসিক মানে কোনো ডকুমেন্টস তারা কোনো মানে সে কোনো ডকুমেন্টস লাগে নাই মানে বিশেষ করবেন ছেলেও বলতে পারেনি। আমরা যতটুকু পারতাম আমরা গার্মেন্টস চাকরি করি, আমরা চাইতাম আমাদের বাবা নাই, আমরা ভাই নাই, আমরা মাও চলাই, আমরা যতটুকু পারতাম আমরা পুকুরে দেওয়ার চেষ্টা করতাম। তোরা যদি নাই বলতে পারতাম আমরা কইতি, আমরা নিয়ে যেতাম না পুকুরে। মারার কি দরকার ছিল? উল্টে ধর মারার দরকার ছিল না, যদি না পারতে পারতে আমরা বলতি, আমরা পুকুরে নিয়ে যেতাম। আমরা এভাবে মাইনে আপনারা কি চান? ভাষা চাই ওনার থেকে সব ছেলেদের বুঝতে পারছেন, কেউ আর ছেলেদের প্রতি থাকবে না। যে ছেলে নিজে মারে মেরে হতে পারছে এরকম ছেলে কেউ ধরে না থাকুক। ওকে ঠিক আছে। তুমি কি বড় সবাই? আচ্ছা আমরা ওনার সাথে যারা চলাফেরা করছে তাদের কাছ থেকে কিছু বক্তব্য জানার জন্য চেষ্টা করতেছি। এখানে কেউ এলাকা আছে? চিনি জানো শুনেন না আপনারা তো ওনার সাথে চলাফেরা করছেন, দীর্ঘদিন চলাফেরা করছেন। আচ্ছা দীর্ঘদিন চলাফেরা করছেন উনি না সেই বাড়ি তো ঠিক আছে, এই বাড়ি এই এলাকার বাসিন্দা তো আপনি? আচ্ছা এই এলাকার বাসিন্দা। আচ্ছা ওনাকে মারার মানে যে ডাবল মার্ডারটা হইলো, মারার কারণটা কি আপনি কিছু বলতে পারবেন? আচ্ছা আরে লোকন ভাই মা আচ্ছা মানে ওনারে কেন এই ডাবল মানে উনি লোক হিসাবে কেমন ছিল? ভালোই ছিল। হ্যাঁ কিভাবে মাসে আল্লাহ দেখছে আর দেখছে আমরা কি জানি। লোকন ভাই মা
সম্মানিত দর্শক, আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি। দেখেন উত্তেজনা যে ডাবল মার্ডারটা কুমিল্লা সিটি কর্পোরেশন 21 নং ওয়ার্ড রামনগর এলাকায় যে ডাবল মার্ডারটা হয়েছে, দেখেন এই মার্ডারের জন্য হয়েছে তার জন্য উত্তেজনা। দেখেন সে বড় ছেলের হাতে মা খুন, বোন খুন বড় ছেলের হাতে। দেখবো একটু তদন্ত করিয়া যদি খুন হয় তার বিচার হোক সুষ্ঠুভাবে। আমরা এটা কেমন তার যদি খুন করে থাকে মাইনে থাকে তার দৃষ্টান্তমূলক তার শাস্তি হোক, দৃষ্টান্তমূলক তার শাস্তি হোক। আমি কতক্ষণ তুমি আমাদের অ্যাকশন করার দিয়েছি তারা তো মনে করেন লাগবে না। আমরা যখন ঘটনা ঘটছে তখনই আমি এটার পিছিয়ে বাড়িটা ওই তিনতলা বাড়িটা আমার বাড়ি দেখুন আমার হোটেলে না আমার ছেলে দেখছে রাস্তা লইয়া আমরা স্বীকৃতি করতে আছে যে মা